হাওড়াঞ্চলের জেলার সুনামগঞ্জে বর্ষা এলেই কদর বাড়ে নৌকার। টানা বর্ষণ ও উজানের ঢলে পানি বৃদ্ধি পেলে গ্রামাঞ্চলের মানুষদের যাতায়াতে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। তাই তো বর্ষাকালে ব্যস্ততা বাড়ে সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের নৌকা কারিগরদের। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করেন তারা। তবে বর্তমানে প্রয়োজনীয় কাঁচামাল ও পুঁজির অভাবে নৌকা তৈরি করে লাভের চেয়ে লোকসান বেশি হচ্ছে কারিগরদের। এছাড়া নানা সমস্যার কারণে বাপদাদার এ পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিচ্ছেন অনেকেই। ফলে এককালের জমজমাট ঐতিহ্যবাহী নৌকা ব্যবসা এখন হারিয়ে যেতে বসেছে। আমরা নৌকা বানাইয়া দীর্ঘদিন ধরে আমরা মুরব্বী হয়ে ব্যবসা করিয়া গেছেন, আমরা লসের দিকে আছি। আমরা কোনো উন্নয়ন হইতাম পারতাম না, মাঝবাড়িকার মানুষ পুঁজি কম, ব্যবসাটা তেমন সঠিকভাবে করতাম পারি না। কাঠগুলা বাকি আনি কিনিয়া বাকি আনলে কাঠের দর বেশি পড়ার থেকে গিয়ে আমরা মুনাফাটা পাই না। পুঁজি যদি থাকতো আমরা নগদ আনতাম, আমরা লাভটা একটু বেশি হইল না, দ্বারাতে আমরা বেশি লাভবান হইতাম পারি না। কিছু টাইনা টুইনা কেউ আর কি তাওর ভাই, এটা তো একবারে পূর্বকাল থেকে আর ওলই চলে। আমরা ব্যবসা করি, নেয়া কোনো ফায়দা মিলে না, কোনো সময় লসও দেওয়া লাগে। তবে প্রয়োজনীয় ঋণ সহায়তা পেলে ও কাঁচামালের চাহিদা পূরণ হলে ঐতিহ্যবাহী এ পেশাকে টিকিয়ে রাখার আশা কারিগরদের। ঋণগ্রস্ত কেউ ক্ষেত বেচা দেয়, কেউ গরু বেচা দেয়, এরকম ভাবে চলে রাখি ব্যবসা। সরকার থেকে কোনো ধরনের ঋণ সহায়তা আমরা পাই না। মনে করেন গরিব গরবা ব্যবসা বাণিজ্য করে টাইনা টুইনা সুদি বুদ্ধি করে টেকাই না, সরকার থেকে সহায়তা দিলে তো মনে করলেন গরিব বাঁচলো না। এদিকে নৌকা শিল্পকে বাঁচিয়ে রাখার আশ্বাস দিয়ে কারিগরদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। মাইজবাড়িতে যে নৌকার একটা শিল্প, নৌকা তৈরির বংশ পরম্পরায় চলে আসছে, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল আছি এবং আমি তাদেরকে নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকবে। সরকারি সহায়তা পেলে বাপদাদার রেখে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা শিল্পকে ধরে রাখতে পারবেন, এমনটাই প্রত্যাশা কারিগরদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।